আমার মাথার মধ্যে রিভলভারের বাট দিয়ে চিত্রনায়ক জায়েদ খান আঘাত করে এবং সাজু খাদেম টেনে হিস্ট্রে দুজন পুলিশ, সাবেক ওসি ফরমান আলী এবং মজিল এডিসি মেহেদি নামে পরিচিত কুখ্যাত মেহেদি শেখ মেহেদি টেনে হিস্ট্রে আমাকে থানার অভ্যন্তরে নিয়ে যায় এবং ক্রস ফায়ারের হুমকি দেয় এবং আমার পরিবারের কাছে 3 লক্ষ টাকা দাবি করে। এখানে প্রায় আমরা 50 জন আসামি করেছি। শেখ হেলাল, শেখ সেলিম, ফজলেনুর তাপস, সাবির হোসেন চৌধুরী, শাহরিয়ার নাদিম জয়, সাবান মাহমুদ, চিত্রনায়ক জায়েদ খান। আজকে আমরা মামলাটা করেছি 20 এপ্রিল 2015। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা মির্জা আব্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। সেখানে তার নির্বাচনী প্রচারণার জন্য পল্টন আসার পথে ফকিরাপুল মোড় এসে যখন গাড়িবহর পৌঁছায়, তখন এই আওয়ামী লীগের নেতা কর্মী সন্ত্রাসীরা লাঠি সোটা রামজাদ সেনা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। সেই গাড়িবহরে প্রায় 40টি গাড়ি ভাঙচুর করে, 4-5টি গাড়ি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে এবং আমার বাদীসহ অনেক লোককে আহত করে সেখানে। তারপর বাদীকে অত্র মামলার আসামি এবং থানার সহায়তায় ওসি ফরমান আলী সহ তাকে টেনে সিস্টে থানার ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে আমার বাদীকে মারধর করে এবং তার বাবাকে ডেকে এনে বাদীর মুক্তিপণ দাবি করে সাদা কাগজে স্বাক্ষর নেয় প্রায় 1,50,000 টাকা সেখান থেকে আদায় করে নিয়ে তারপর তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে চিকিৎসা শেষে থানায় যাওয়া হয়, তখন মামলা আর কোনো মামলাই নেওয়া হয়নি এই বিষয়ে, এই সম্পর্কে। তাই আমরা দীর্ঘদিন পর আজকে এই মামলাটি দায়ের করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে এখানে প্রায় আমরা 50 জন আসামি করেছি। সকল মতিঝিল থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য আদেশ করেন। 50 জন আসামি হয়েছে শেখ হেলাল, শেখ সেলিম, ফজলেনুর তাপস, সাবির হোসেন চৌধুরী, শাহরিয়ার নাদিম জয়, সাবান মাহমুদ, চিত্রনায়ক জায়েদ খান সহ 50 জন আসামির বিরুদ্ধে এই আজকের বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েই এফআইআর হিসেবে মতিঝিল থানাকে নির্দেশ প্রদান করেন। আশা করি আমরা সুবিচার, ন্যায় বিচার পাবো। কিছুদিন আগেই মাফিয়া সরকারের পতন ঘটেছে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে। আপনারা জানেন 2015 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, যিনি আপিস নেত্রীভাবে পরিচিত, তাকে একটি নির্বাচনী জনসভায় অর্থাৎ প্রচারণা সভায় জননেতা জনাব মির্জা আব্বাস তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মগ মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন। এই মাফিয়া সরকারের দমন নির্যাতনের কারণে তিনি সাময়িক সময়ের জন্য প্রচারণায় অংশ নিতে না পারার কারণে তার সহধর্মিণী সহ অংশগ্রহণ করতে আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি পল্টন অভিমুখে রওনা হলে আপনার ফকিরাপুল মোড়ে অতর্কিতভাবে জাসদ, আপনার ওয়াকার্স পার্টি এবং আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এবং এই হামলায় নেতৃত্ব দেয় সাবেক সংসদ সদস্য, অবৈধ সংসদ সদস্য জনাব রাশিদ খান মেনন। নিচে পারাবাত হোটেলের নিচে থেকে অবস্থান নিয়ে এই হামলার নেতৃত্ব দেয় এবং হামলার সরাসরি অংশগ্রহণ করেন রিভলভার নিয়ে সাংবাদিক নেতা সাবান মাহমুদ, শাহরিয়ার নাদিম জয়, চিত্রনায়ক জায়েদ খান এবং সাজু খাদেম। এবং যখন এই হামলা চলছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরের গাড়িটাকে রক্ষা করার আঘাত যখন করছিল, রক্ষা করতে গিয়ে আমার মাথার মধ্যে রিভলভারের বাট দিয়ে চিত্রনায়ক জায়েদ খান আঘাত করে এবং সাজু খাদেম টেনে হিস্ট্রে দুজন পুলিশ, সাবেক ওসি ফরমান আলী এবং মজিল থানার জন্য এডিসি ছিল, এডিসি মেহেদি নামে পরিচিত কুখ্যাত মেহেদি শেখ মেহেদি টেনে হিস্ট্রে আমাকে থানার অভ্যন্তরে নিয়ে যায় এবং ক্রস ফায়ারের হুমকি দেয়। আমার পরিবারের কাছে আমার ফোন থেকে ফোন করে জানতে চায় এবং আমার পরিবারের কাছে 3 লক্ষ টাকা দাবি করে। সেই সময় আমার পরিবার আমার রক্তাক্ত অবস্থা দেখে সাবান মাহমুদের দালালির মাধ্যমে, রিকনজিশনের মাধ্যমে 1,95,000 টাকা থানা হেফাজতে দিয়ে আমার কাছ থেকে সাদা কাগজে মুক্তিপণ নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আমার বিজ্ঞ আইনজীবী সহ 3 অথবা 2 দিন পরে বিজ্ঞ আইনজীবী সহ আমরা মামলা করতে গেলে আমাদের এই মাফিয়া সরকার আমাদের থানার অভ্যন্তরে প্রবেশ করতে দেয়নি। তা আশা করছি এতদিন পরে এই ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে একটি নতুন সরকার এসেছে, আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, আমরা এখন মিনিমাম হলেও কথা বলার সুযোগ পাচ্ছি, গণতান্ত্রিক স্পেস পাচ্ছি, কথা বলতে পারছি। এর ধারাবাহিকতায় আমরা এসেছি ন্যায় বিচারের স্বার্থে
মহামান্য আদালতে, এবং মহামান্য আদালত আমাদের কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং আমাদের কে আশ্বস্ত করেছেন এবং মামলাটি এফআইআর হিসেবে নিয়েছেন।